মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক মানুষ স্পিকার। মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই, ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে। এক ছাগল অনেককে তার সাথে যুক্ত করে ফেলেছে। প্রথম একজন তরুণ, তারপর তার বাবা, তারপর তার বাবার কাণ্ডকীর্তি দেখা গেল। এরপরে যেই ফার্ম থেকে এটা কেনার কথা হয়েছিল অ্যাড্রেস সাদিক অ্যাগ্রো, সেটাই জোড়ালো। এবার আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টু সাম এক্সটেন্ট জড়িয়ে যাচ্ছেন, এবং এই জড়ানোর ধরনটা কি সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং আলাপ আলোচনাগুলো জারি থাকা দরকার আমাদের সমাজে। সরকারের আশ্রয় আছে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়িঘর করে হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এতদিনে সংসদে একটি ভালো লোকের দেখা মূল্য বা ভালো এমপির দেখা মিলল, এমনটাই দাবি করছেন নেটিজেনরা। এবং যে ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সংসদে দাঁড়িয়ে আছে, টুপি আছে, গায়ে আছে পাঞ্জাবি, এবং কি আলেম ওলামা এবং মাদ্রাসার পক্ষ নিয়ে এমন কিছু বক্তব্য তুলে ধরেছে সংসদে দাঁড়িয়ে, যেটা নেটিজেনদের খুবই ভালো লেগেছে, এবং সবাই সেই বিষয়টি নিয়ে প্রশংসা করছে এবং দাবি করছে এতদিনে সংসদে একটা ভালো এমপির সন্ধান পাওয়া গেল। প্রিয় দর্শক, সেই ভিডিওটি আপনারা হয়তো শুরুতে কিছু অংশ দেখেছেন, আমি সম্পূর্ণ অংশটি আজকের এই ভিডিওতে দেখাবো। তার সাথে সাথে আরও কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। জাহিদুর রহমানের একটি ভিডিও ফুটেজ, বিএনপির একজন নেতাকর্মী এবং ভিপি নুরুল হক নূর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার জবাব দিয়েছেন। মূলত এই কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং শুনবেন। আর আপনাদের মূল্যবান মতামত আগে জানানোর দরকার নেই, সম্পূর্ণ নিউজটি দেখা শোনার পরে তারপরে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওর শেষ মুহূর্তে গিয়ে। তো চলুন এক এক করে সবগুলো ভিডিও আমরা দেখে আসি। মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই, ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে। ভারতের চিরশত্রু রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে। যে যারা ভারতের সমালোচনা করে তারা নাকি পাকিস্তানের দালাল, এবং এই দেশের স্বাধীনতা তারাই এনে দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো একক নেতা কিংবা আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীদের দয়ার দানে কিংবা তাদের একক কর্তৃত্বে, একক সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের গামছা মাথায় বাঁধা, লুঙ্গি পরা কৃষক, শ্রমিক, ছাত্র, দল মত নির্বিশেষে সকল মানুষের সম্পৃক্ততায় তারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। সেই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। ভারত 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, এটি সত্য। কিন্তু আপনারা যদি আরও সত্য অনুসন্ধান করেন, এই শরণার্থী শিবিরগুলোতে যে ডোনেশন করেছে শরণার্থীদের খরচের জন্য, তার বেশিরভাগ বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি প্রধানমন্ত্রী যে গর্ব করেছেন যে ভারত সৈন্য প্রত্যাহার করেছে, এখানে প্রধানমন্ত্রীর কোনো কর্তৃত্ব নাই, প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নাই। সেই সময় প্রধানমন্ত্রী কোনো জাতীয় নেতা ছিলেন না, তার কোনো এখতিয়ার ছিলেন না। এটা সত্য, আমরা স্বীকার করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ে মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন, মানুষ তাকে নেতা বানিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য। তাই তিনি মানুষের পক্ষে কথা বলেছেন, জনগণের ভাষা বুঝে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছিলেন। শুধুমাত্র বঙ্গবন্ধুর কথায় কিংবা ইন্দিরা গান্ধীর সম্মতিতেই সৈন্য প্রত্যাহার হয় নাই, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাপ ছিল যে ভারতীয় সৈন্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিবে না। অনেকগুলো প্রেক্ষাপট এবং অনেকগুলো প্রভাবকের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ভারত প্রত্যাহার করে নিয়েছে। সামগ্রিকভাবেও সব কিছুর ঊর্ধ্বেও ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আপনাদেরকে ইতিহাসের সঠিক বিষয়টা অনুসন্ধান করতে হবে। ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই, ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে। ভারতের চিরশত্রু রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে। নিশ্চয়ই আপনারা জানেন, বাংলাদেশের যে উত্তর পূর্ব পাটের যে নদীগুলো আছে, সেই নদীগুলো আপনার বিশেষ করে দেশ ভাগের পরেও ভারত পাকিস্তান সেই সময় আপনার সেইগুলো ব্যবহার করে কলকাতা কিংবা ভারত পাকিস্তানি অঞ্চলে পণ্য পরিবহন হতো। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারতের জন্য সেই নৌপথ ব্যবহার করা পাকিস্তান তখন বন্ধ করে দিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে 72 সালে প্রথম ভারত তার স্বার্থ আদায় করার জন্য বঙ্গবন্ধুর সাথে মিলে কিংবা বঙ্গবন্ধুকে দিয়ে সেই চুক্তি করিয়েছেন। প্রথম ভারতের সাথে চুক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রুট ব্যবহার করে নৌ পরিবহন এবং বাণিজ্য চুক্তি। ভারত তার লাভের জন্য 65 পর ব্যবহার করতে পারে নাই, মুক্তিযুদ্ধের পরপরই তারা সেই ধান্দা হাসিল করার জন্য কিন্তু তারা ঠিকই কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী প্রতিবার যখন দেশের বাইরে যান, বাইরে থেকে এসে সমস্ত পত্র পত্রিকা, সিনিয়র সাংবাদিক এবং সম্পাদকদেরকে ডেকে সংবাদ সম্মেলন করেন। সেখানে সাংবাদিকদের অনেকেও প্রধানমন্ত্রী যেই উদ্দেশ্যে সফরগুলো করে থাকেন
সেটি নিয়ে প্রশ্ন করার পরিবর্তে আমরা দেখি যে তৈলমর্ধন করা বা চাটুকারিতা করায় আসলে মত্ত থাকেন, যার ফলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে দেশ এবং জাতির প্রত্যাশিত কোনো বিষয় আমরা উঠে আসতে দেখি না। বরঞ্চ প্রধানমন্ত্রীর কথায় এমন কিছু মন্তব্য থাকে যেটা তার দলের নেতাকর্মীদের মধ্যে অসহিষ্ণুতা তৈরির পাশাপাশি সমাজের সংঘাত সহিংসতাকে উস্কে দেয়। মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক মানুষ স্পিকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত। আর একটু সময় দেন মানুষ স্পিকার, আপনি হুজুরদের পক্ষ থেকে একজনই মাত্র বুঝুন, 2 মিনিট আমাকে 5 মিনিট সময় দেন প্লিজ, আমার কিছু কথা রয়েছে। আচ্ছা বুঝুন। থ্যাংক ইউ। আমরা এই বিষয়টা এবং পাবনা মানসিক হাসপাতাল মানবিক কারণে এবং আমাদের দেশে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নেই, জেলের ভিতরে যারা কয়েদি রয়েছে, বন্দী রয়েছে, তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা একান্ত উচিত বলে আমি মনে করি। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত। আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা। এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি বৃহৎ শিক্ষা বোর্ড, যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানাজায় ইমামতি করতেছে, দোয়া মোনাজাত করতেছে, কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক মানুষ স্পিকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত। এখানে মাদ্রাসার স্বাতন্ত্র্য রক্ষা করা উচিত। আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি। আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায়, মানুষ তৈরি করা যায়, দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায়, সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি। আমি আমার এলাকার 2-1টি দাবি এবং বৃহত্তর সিলেটের 2-1টি দাবি উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার। একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত 2022 সাল এবং আজকে 2024 সাল 360 আউলিয়ার স্মৃতিধন্য এই সিলেট তলিয়ে গেছে। শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কোমর পানি না হয়েছে। সরকারের আশ্রয় আছে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়িঘর করে হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। যেই নেত্রীকে জেলে রেখে বাংলাদেশের গণতন্ত্রকে আজকে হত্যা করে যাচ্ছেন, একের পর এক গণতন্ত্রকে মানুষকে কারাগারে নিয়ে যাচ্ছেন, খুন করে বাংলাদেশে আজকে আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি সচেষ্ট। সেই সরকারের বিরুদ্ধে প্রজন্ম বাংলাদেশের লড়াই, বাংলাদেশের জনগণের লড়াই। হিন্দুস্তান ভারত আপনারা এখনো কেন বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে সমর্থন করে যাচ্ছেন? আজকে কেন বাতিল করেন? আপনি চিৎকার দিয়ে বলেন আজকে ভারত বিরোধী ইস্যু বিএনপি, ভারত বিরোধী ইস্যু বিএনপি নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবি। বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থা নিয়েছে, আজকে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে, তাই বাংলাদেশের জনগণ এই ইস্যু নিয়ে কথা বলছে। বিএনপির ইস্যু নয়। আজকে আপনারা কেন অবৈধ সরকার সংবিধান স্বাক্ষর করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি জনগণ বলা শুরু করেছে, আরো ফেলেছে, বিস্তার পালিত আনতে পারেন না, বড় তো গুলি বন্ধ করতে পারেন না, ফলানির লাশের বিচার তো আপনি করতে পারেন না। আপনি করেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মানুষকে গুম করা, মানুষকে বিনা কারণে জেলে রাখা, বেগম জিয়াকে জেলে রাখা, তারেক রহমানকে সত্য মামলায় সরে দিয়ে আজকে সংসদ অবৈধ সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনার কথা বলে। বাংলাদেশের মানুষ সচেতন আছে, বাংলাদেশের মানুষ জানে কি করে 16 বছর অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা সরকারকে বিদায় করতে হয়। শুধু প্রশাসনের কর্মকর্তা কর্মচারী আপনারা নিরপেক্ষতা যদি বজায় রাখতেন, আপনারা যদি আজকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে অবৈধ সরকারকে, বিনা ভোটের সরকারকে, অগণতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করতেন না। আজকে কোথায় রঞ্জিত, কোথায় আজিজ, কোথায় মতিউর, আবার নতুন করে ফয়সালেরা আবিষ্কার হয়েছে। বাংলাদেশে এইভাবে বহু লোক এখন এই সরকারের আশ্রয় আছে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়িঘর করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে। তাদেরকে আপনাকে বের করতে হবে। তাই বাংলাদেশের মানুষ
আপনাদের কোনোদিনও ক্ষমা করবে না। তাই আমাদের কাদের সাহেব যেভাবে কথা বলছেন, কথা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন না। তাই ভাইরাই নির্বাচন, দামি নির্বাচন, এমপি হবেন, এমপির ছেলে উপজেলার চেয়ারম্যান হবে, এমপির পৌরসভার চেয়ারম্যান হবে, এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। এটা বাংলাদেশের জনগণ কশিন কালে চায় না। তাই যে গণতন্ত্রকে গলা দিবে আপনারা আজ থেকে বহুদিন আগে হত্যা করেছেন, 5 মিনিটের সংসদে দাঁড়িয়ে জয় ভোটের বাক্সে হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত ঘোষিতেন সেই আওয়ামী লীগ আবারও 2014, 2018, 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মসনদে বসেছেন। বেগম জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম ইলিয়াসকে গুম করে, মির্জা ফখরুল আব্বাস গলছেনকে জেলে রেখে আপনারা মনে করছেন এই দেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠকাবেন। আমরা কোনোদিনও সেটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি শহীদ জিয়ার গলা দলের শক্তি। শহীদ জিয়া বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করে নিজে যুদ্ধ করেছেন। বুকে হাত দিয়ে আওয়ামী লীগ বলেন, আমাদের তাদের সব বলেন, কয়জন মুক্তিযুদ্ধ আছে এখন? আর বাংলাদেশ জাতীয়তাবাদী বলে কতজন মুক্তিযুদ্ধ আছে? হিসাবে নিকাশ করে কথা বলেন। তাই হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি। এক ছাগল অনেককে তার সাথে যুক্ত করে ফেলেছে। প্রথম একজন তরুণ, তারপর তার বাবা, তারপর তার বাবার কাণ্ডকীর্তি দেখা গেল। এরপরে যেই ফার্ম থেকে এটা কেনা হয়েছিল, কেনার কথা হয়েছিল অ্যাটলিস্ট সাদিক আগ্রহ, সেটাই জোড়ালো। এবার আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর টু সাম এক্সটেন্ট জড়িয়ে যাচ্ছেন, এবং এই জড়ানোর ধরনটা কি সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং আলাপ আলোচনাগুলো জারি থাকা দরকার আমাদের সমাজে। প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন আমরা করতেই পারি, শেষ পর্যন্ত তিনি কতটা জড়াবেন সেটা একটু দেখার ব্যাপার আছে। আমাদের সামনে দুটো ছবি এসছে সম্প্রতি। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন গভর্নর হয়েছেন তখন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর। চোর বলি বা ডাকাত বলি, টাউট, বাটপার, উই ক্যান ইউজ এনি ওয়ার্ড। অসভ্য, মানে এতটাই অসভ্য উনি, যিনি তার বায়োলজিক্যাল সন্তানের অস্তিত্বকে, পরিচয়কে অস্বীকার করেন। যাই হোক, তার সাথে হজের এহরাম বাঁধা অবস্থায় গভর্নরের ছবি এবং তাকে শুভেচ্ছা জানানোর ছবি পড়ি। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য পদ থেকে সদ্য প্রত্যাহার করা ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সখ্যতা নিয়ে আলোচনার মধ্যে দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দুজনকে হজের এহরাম বাঁধা অবস্থায় দেখা যায়, অপর ছবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কার্যালয়ে রউফ তালুকদারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মতিউর। কেন সখ্যতা নিয়ে এই প্রশ্ন? এই জায়গাটা সবচেয়ে জরুরি। মতিউর রহমান 2022 সালের 1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান। বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার সেই সময় অর্থ সচিব ছিলেন। তার জোর সুপারিশেই তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন। এমন আলোচনার মধ্যে এই ছবি সামনে এলো। জানা গেছে একটি ছবি 2023 সালে হজের সময় সৌদি আরবে তোলা, অপর ছবিটি 22 সালে আব্দুর রউফ তালুকদার গভর্নর নিয়োগের পর তাকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ব্যাংকে যান মতিউর রহমান। ট্রু ভাইরাল হলেও এগুলো নিয়ে তীব্র আলোচনা চলছে। জনাব মতিউর তার অবৈধ টাকা বানানোর জন্য যতগুলো জায়গা ব্যবহার করেছেন, আমরা জানি শেয়ার কারসাজি করেছেন মারাত্মকভাবে, ঘুষ, মানে ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাপ দিয়ে ঘুষের ব্যাপার আছে, আবার শুধু জিম্মি করে চাপ দিয়ে না, আবার অনেক ক্ষেত্রে তাদেরকে অন্যায় সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে ঘুষ খেয়েছেন, সেটা আছে। এবং উনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার ক্ষমতা ব্যবহার করে লোন নিয়ে নানান কারসাজি করে সেখান থেকে টাকা বানিয়েছেন। এই আলোচনা সিরিয়াস আছে। এবং উনি যখন এই বোর্ডে যান, সেই বোর্ডে যাওয়া নিয়ে অনেকের তার ব্যাপারে রিজার্ভেশন ছিল, তার বিরোধিতা ছিল, কিন্তু না, জনাব রউফ তালুকদার যিনি এখন গভর্নর, তখন উনি অর্থ সচিব ছিলেন, তার জোর সুপারিশেই এই কাজটা করতে হয়েছিল। তাহলে আমাদের এই প্রশ্ন আসতে পারে যে এই যে কারসাজিগুলো হয়, কারসাজি করে টাকা বানানো হয়েছে, এবং আমরা খুব ভালোভাবে জানি একটা মানুষকে যখন ওই জায়গায় পাঠানো হবে তার আগে তার মানে রিপিটেডলি আমরা এই কথাটা বলছি, সেটা হলো প্রত্যেকটা মানুষের তথ্য আসলে সরকারের প্রতিটা পর্যায়ে, উঁচু পর্যায়ে তো আছেই। সুতরাং যারা মতিউর কী করে বাড়াচ্ছেন, কী পরিমাণ লুটপাট করছেন, কী পরিমাণ ডাকাতি করছেন, এই তথ্য সবার কাছে ছিল। এবং জেনে শুনে এরকম একজন মানুষকে রীতিমতো জোর করে ওই পদে বসিয়েছেন বর্তমানে যিনি গভর্নর, আগে যিনি অর্থ সচিব ছিলেন। আমরা খুব সহজেই প্রশ্ন করতে পারি কেন, আবার এই কেনর জবাবও দেওয়ার কিছু নেই, তাই না? বব ডিলানের গানে যেমন আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, আমরা সবাই জানি উত্তরটা কী। সুতরাং এই মতিউরের সাথে তার একটা যোগসাজশের কথা স্পষ্টভাবেই আসতে পারে আলোচনায়, এবং এই সখ্যতার ছবি আমরা যখন দেখি তখন এটা আমাদের কাছে অঙ্ক মেলানো, 2 2 4 মেলানো আদৌ কঠিন কোনো ব্যাপার না। প্রশ্ন হচ্ছে এখন জনাব রউফ তালুকদার পর্যন্ত এই ছাগলকাণ্ডের ঝড় গিয়ে পৌঁছবে কিনা, গভর্নর পর্যন্ত এটা বলা একটু কঠিন, তবে সম্ভবত ওই পর্যন্ত পৌঁছচ্ছে না। কারণ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মুহূর্তে এমন সব মানুষকে করা হয় যে মানুষগুলো বহু মানুষের, সরকারের বহু অলিগার্কের স্বার্থ নিশ্চিত করেন। এর আগে যিনি গভর্নর ছিলেন, আমরা জানি উনি ইন্টারন্যাশনাল একটা সংস্থার রেটিংয়ে ডি গ্রেড পেয়েছিলেন গভর্নর হিসাবে, সারা পৃথিবীর গভর্নরদেরকে তারা রেটিং করে, তাকে আইন পরিবর্তন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখা হয়েছিল। কারণ ভুল না করে থাকলে 65 বছর পর্যন্ত তাদের চাকরিতে থাকার কথা, কিন্তু সেটাকে ওনার বয়স পার হয়ে যাচ্ছে, সেটাকে এক্সটেন্ড করে আইন সংশোধন করা হয়েছিল। ঠিক একইভাবে এখন যিনি আছেন তারও আসলে কাজ কি, মানে গভর্নরের কাজ, বাংলাদেশ ব্যাংকের কাজ ছিল টু রেগুলেট দ্য ব্যাংকিং সিস্টেম,
পুরোটাকে যেহেতু জনগণের টাকায় ব্যাংকগুলো ব্যবসা করে তাই এগুলোকে রেগুলেট করা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সরকারের সময় এসে দাঁড়িয়েছে কীভাবে অলিগার্কদের স্বার্থ রক্ষা করে ব্যাংকগুলোকে লুটপাট করতে, ব্যাংকগুলো তারা যাতে লুটপাট করতে পারে, সেগুলোতে ডাকাতি করতে পারে সেটা নিশ্চিত করা। এটা একেবারেই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের। সব মানে এটার মধ্যে কোনো লুকোছাপা নেই, রাগঢাক নেই। সো এই গভর্নরও আছেন আসলে এরকম বহু বড় বড় অলিগার্কের স্বার্থ রক্ষা করার জন্য। সুতরাং মতিউরের এই ঝড়ের কারণে তাকে সরে যেতে হওয়া বা তার উপর অনেক বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা কম, কারণ আরও অনেক বড় বড় অলিগার্ক আছে যারা তাকে রক্ষা করতে চাইবেন। এখন মতিউরকে মানে যদি আপনি বলির পাঠা বানিয়ে দেন তাতে কিছু আসে যায় না, একটা সাদিক আগ্রহকে বানিয়ে দেন তেমন মেজর কিছু না, কিন্তু একটা প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও দেখলেন, মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। তো সম্পূর্ণ নিউজটি দেখার পরে সকলের কথাগুলো শোনার পরে আপনাদের কী মত সেটা অবশ্যই এখন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ছিল এ পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।